নমস্কার বন্ধুরা, পূজা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাচ্ছি খাসির মাংসের পাতলা আলু দিয়ে ঝোল। চলো রেডি করি। আমি এখানে 1 কেজি চর্বিযুক্ত খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চর্বি ব্যবহারও করতে পারেন, নাও করেন। নুন, হলুদ, সরিষের তেল দিয়ে ভালোভাবে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। রেডি করে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মশলার জন্য এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু কেটে নিয়েছি। আমি এখানে মিক্সিং জারে মশলাটা রেডি করব। আপনারা চাইলে শিলপাটাতেও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা, গোটা জিরে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে খাসির মাংসে বললাম পাতলা আলুর ঝোল করব খাসির মাংস দিয়ে। নুন, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই কড়াই আবার খানিকটা সর্ষের তেল দিয়ে অল্প চিনি আর 2টো তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চিনিটা গলে লাল লাল হয়ে এলে কুচিয়ে রাখা 1 বাটি পেঁয়াজ রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বেরেস্তার মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার অনেকটাই গলে এসেছে। আমি এখানে কোনো নুন দিইনি। বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। শুকনো মশলার জন্য এরপর রেডি করব। সামান্য অল্প একটু নুন, একটু হলুদ, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দেবো। অল্প অল্প শুকনো মশলা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু একটু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটো কুচিয়ে রেখেছিলাম। সমস্ত মশলা একে একে দিয়ে ভালোভাবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত ওয়েট করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবে। উনুনে করছি তো আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ মশলাটা যাতে তলায় না ধরে যায়। আপনারা যদি গ্যাসে করেন তো ভালোই। দেখতেই পাচ্ছেন আমি একটু অল্প জাল দিচ্ছি, অল্প কমিয়ে দিচ্ছি যাতে না মশলাটা তলায় ধরে যায়। এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছিল, খাসির মাংসটা দিয়ে ভালোভাবে হালকা হাতে কষিয়ে নিচ্ছি। আমার উনুনটা খুব জ্বলে গেছে, ভালোভাবে নাড়াতে হচ্ছে। চাকানাকা করে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাটন থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাটা আলুর ভেতরেও ঢুকে যায়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে দেখতে কতটা লোভনীয় লাগছে। 2-1 পিস রেখেছিলাম কষা খাওয়ার জন্য। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার কাছে চর্বি ছিল, বলেছিলাম যে চর্বিযুক্ত খাসির মাংস নিয়েছি, সেই চর্বিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষালে অনেকটা তেল ছেড়ে দেবে। অল্প একটু কষিয়েই জল দিয়ে দেব যাতে চর্বিগুলো খুব একটা গলে না যায়। এই অবস্থায় ভালোভাবে জাল দিয়ে দেব উনুনটা, যাতে প্রচুর পরিমাণে জল ফুটে যায়। সানরাইসের আমি এখানে মিট মশলা ব্যবহার করেছি। ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি। দেখতেই পাচ্ছ ঝোলটা রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।